চুপচাপ বস। কম্পিটিশনে ঢুকলে যে আমি বলবি তারপর শুরু করবি। নমস্কার সকল যোগ পরিবারের সকল সদস্যকে। আগত অন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতা 2026-এ 4 থেকে 6 অর্থাৎ ক বিভাগে যে আসনগুলি আছে সেই আসনগুলি করে দেখানো হচ্ছে। এই আসনগুলি বাড়িতে সন্তানদের এইভাবে প্র্যাকটিস করাতে হবে। প্রথম আসন আছে অর্ধকুর্মাসন। তার সাথে প্রথম আসন অর্ধকুর্মাসন। এই আসনটি স্টেজের পাশের দিকে ঘুরে হয়। নিয়ম করে প্রথমে বজ্রাসন করো। নিয়ম করে বজ্রাসন। অর্ধকুর্মাসন করার আগে দেখে নিতে হবে পায়ের গোড়ালি দুটো এক জায়গায় থাকবে এবং পায়ের আঙুল থাকবে পাশাপাশি, আঙুলের উপর আঙুল উঠে থাকবে না, আর পিঠ থাকবে সোজা। এবার নিয়ম করে উপরে নমস্কার করুন। এবার যখন শ্বাস ছেড়ে নিচের দিকে যাব, নাক এবং কপাল যেন মাটিতে টাচ থাকে। শুরু করো। পেছনের পায়ের গোড়ালি এক জায়গায় থাকবে, নাক কপাল একদম মাটিতে এবং হাতের আঙুল 5টা সমান। আর আসন করার পর একদম নড়াচড়া যাবে না। যখনই ছাড়তে হবে তখনই ছাড়তে হবে। রিল্যাক্স, ছেড়ে দাও। এই কান আর মাথা একসঙ্গে উপরে তুলতে হবে। শ্বাস নিয়ে উপরে উঠবে। এবার নিয়ম করে ছাড়ো। যেমন আমরা আসন করতে গেছিলাম তেমনই ভাবে ছাড়তে হবে। এবার 2 নম্বর আসন আছে ঢেকা আসন। ঢেকা আসন শুরু করো। পিঠ সোজা, পেছনের দুটো পায়ের আঙুল এক জায়গায় থাকবে। এবার গোড়ালি হবে ফাঁকা। প্রথমে পিঠ সোজা, সামনে এই আসনটি হবে, সামনের দিকে ঘুরে বসবো কিন্তু কোনাকুনি হবে। এবার আছে যে কোনো একটা হাঁটুকে পাশের দিকে বড় করো, যে কোনো একটা হাঁটু। এবার পেছনে দুটো পায়ের আঙুল থাকবে এক জায়গায়। এবার সামনে দুটোকে সামনে সোজা করছো, একদম সামনে হাত সোজা করো। এই একদম দুটো পায়ের মধ্যখানে মাথা রেখে শোলাম। এবার হাতের কনি হাঁটুর কাজ হবে, হাতের কনি। এই আর সুন্দর করে হাতের 5টা আঙুলকে রাখতে হবে চোখের পাশে, কিন্তু বেশি ভেতরে না বেশি দূরেও না, এটা নির্দিষ্ট মাপে। আর একদম কোমরটা থাকে মাটির সঙ্গে টাচ করানো। আসন করার পর নড়াচড়া যাবে না। এবার যখন বলবে ছাড়তে তখনই প্রথমে বান হাতে কনি তোলো। এবার হাতে চাপ দিয়ে উঠে শ্বাস নিয়ে এবার ধীরে ধীরে দুটো হাতকে হাঁটুর উপর রাখো। এবার যেই হাতটাকে পাশের দিকে টেনেছেন সেই হাতটাকে এক জায়গায় কাছে নিয়ে আসো। আবার দুটোবার সামনে সোজা। এবার 3 নম্বর আসন জানুশিরা আসন। এই আসনটা হবে পাশের দিকে। নিয়ম 1 হাত তোলো সামনে, 2 পাশের দিকে, 3 হাত তালে উল্টাও, 4 উপরে, পিঠ সোজা। এবার দুটো হাতে দুটো পায়ের আঙুল ধরো। এবার স্টেজ যেই দিকে, স্টেজ ওই দিকে, মানে স্টেজের সামনের দিকে পাটাকে ভাঁজ করো বৃক্ষাসনের মতো। আর এই কোমর থেকে হাঁটু থাকবে সোজা, এই কোমর থেকে হাঁটু সোজা। এবার দুটো হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলটাকে খুব সুন্দর করে পায়ের বুড়ো আঙুল ধরবো, আর হাতের আঙুল থেকে পাশাপাশি। এবার হাত থাকবে সোজা, পিঠ সোজা পেছনের দিকে। এবার কপালটা নিয়ে গিয়ে হাঁটুর সঙ্গে টাচ করবো ভেতরে। কপাল হাঁটুর সঙ্গে টাচ করবো, আর হাত সোজা থাকবে, বেশি করে টান ভেতরের দিকে টান। বডি গোল কর, পিঠ সোজা। আসন করার পর নড়াচড়া যাবে না। আর মনে রাখতে হবে এখান থেকে যেন কোনো আলো না দেখা যায়, একদম হাঁটু মাটির সঙ্গে টাচ থাকবে। আর পা থাকবে এই পায়ের পাশ থেকে কারো দিকে যাবে না, পা থাকবে সোজা, হাত থাকবে সোজা।
রিল্যাক্স ছাড়ো, আবার শ্বাস নিয়ে কান মাথা একসাথে করে উপরের দিকে তোলো। আবার হাত পাশে, হাত পাশে, হাত তার উল্টাও, হাত সামনে। এবার যেই পাটা ভাঁজ করছিলাম সেই হাতে পাটাকে করবে, এবার সামনে দিকে সোজা করো। এই পিঠ সোজা করে বসো। তাহলে আমরা এতক্ষণ করলাম সামনে ঝুঁকে আসুন, এবার পুরো পিছনে ঝুঁকে আসুন। প্রথম আসন আছে উষ্ট্রা আসন, তাহলে এই আসনটি আমি পাশে দিয়ে ঘুরি, বজ্রাসন করে নিয়ম করি। পিঠ সোজা একদম। এবার নিয়ম করে মনে মনে কাউন্ট করে করবে প্রতিযোগিতার সময়। 1 হাত সামনে ধরো প্রথমে, 2 হাঁটুর উপরে দাঁড়াও, হাঁটুর উপরে দাঁড়াও। এবার হাঁটু এক জায়গায়, পায়ের গলে এক জায়গায়, পায়ের নিচ থেকে কোনো আলাদা নেই, পায়ে একদম পায়ের গলে ফেলো। এবার 3 ডান হাতের গলে ধরো, 4 পেছনে বাম হাত, হাতের পাঁচটা মধ্যে থাকবে এরকম সুন্দর করে পায়ের গলের উপরে। এবার সুন্দর করে শ্বাস ছেড়ে মাথা ফেলো পেছনে। এবারে হাতে চাপ দিয়ে কোমরটাকে সামনের দিকে হালকা চাপ দেবে, তবে এখান থেকে একদম কোমর সোজা হবে। আর মাথাকে যত করে নিচের দিকে ঠেলে রাখার চেষ্টা করবে। যখন বলে রিল্যাক্স ছাড়ো, তখন আবার নিয়ম করে ডান হাতের সামনে, ডান হাত, আবার বাম হাত সামনে। ধীরে ধীরে বসো বজ্রাসনে। এবার হাঁটুটা হাত রাখো, এবার সামনের দিকে পাশ হয়ে গেল। এবার 2 নম্বর আসন আছে ভুজঙ্গ আসন, তাহলে সামনের দিকে হাঁটু সরে আসো। তাহলে এখান থেকে উল্টে শুতে হবে, উল্টে শুবো কেমন, এরকম করে আমরা বসে আছি, তাহলে হাতটাকে আমরা রাখবো আর উল্টে শোবো। হ্যাঁ এই ঠিকঠাক, হাত সামনে সোজা করো, হাত সামনের দিকে সোজা করো। প্রথমে মনে রাখতে পিছনে পায়ের গলি সোজা থাকবে, হাতটাকে নিয়ে আসো। এই হাতটাকে নিয়ে আসবে কাঁধের নিচে, বেশি পেটের কাছে বেশি নেবে না, কাঁধের নিচে দুটোকে নিয়ে আসো। আর হাতের কনুইটাকে একটু চেপে রাখবে, একদম কোমর সঙ্গে হাঁটু লেগে। এবার হাতে চাপ দিয়ে করো এই, আর সামনের দিকে আমাদের দৃষ্টি থাকবে সামনের দিকে। আর মনে রাখতে পিছনে পায়ের গড়ে যেন সবসময় এক জায়গা থেকে হাতের 5টা আঙুল থাকবে সমান। আবার যখন ছাড়বো শ্বাস ছেড়ে আবার সামনে ধীরে ধীরে, আবার হাতটাকে সামনে সোজা করো, সামনে সোজা করো, আবার উঠে বসো। সামনে পা ছড়িয়ে বসো। 3 নম্বর আসন আছে সুপ্ত বজ্রাসন, তাহলে এই আসনে পাশে দিয়ে ঘুরে হবে। এই আসনে প্রথমে করতে হবে বজ্রাসন, সামনে সরে যাবে, সামনে সরিয়ে প্রথমে নিয়ম করে বজ্রাসন করো। আবার পেছনে মনে রাখতে সুপ্ত বজ্রাসন করতে পায়ের বডি দুটো এক জায়গায়, পেছনে সুতো হবে, হাঁটু যেন না ওঠে, এই দুটো হাঁটু মাটিতে টাচ করে রাখতে হবে পিছনে শ্বাস হয়। এই হাতের কই ধীরে ধীরে ভাঁজ করে পিছনে শুয়ে যাও। এই হাঁটু থাকবে এক জায়গায়, আর হাতের কোনি কোনি ধরতে হবে একদম। এই পিঠটাকে মাটিতে টাচ করতে হবে, পিঠ মাটিতে টাচ করে, শ্বাস ছেড়ে মাটিতে টাচ করে পিঠ, যে যত পিঠ বা একদম মাটিতে টাচ করতে পারো, হাতকে সুন্দর করে ধরো। আর দৃষ্টি থাকবে সামনের দিকে, হাঁটু এক জায়গায়। এবার যখন রিল্যাক্স, তখন হাতটাকে ছাড়ো, হাতের কোনি আবার পাশের মতো নিয়ে আসো, আগের মতো। হ্যাঁ, এবার হাতের কনিতে চাপ দাও, হাতের কনিতে চাপ দিয়ে আস্তে আস্তে উঠে বসতে হবে, হাতের কনি বা হাতের চাপ দিয়ে। আস্তে আস্তে হাতটাকে বাবার সোজা করো দুটো পাকে। তাহলে এই 3টে আসন হলো পিছনে বেঁকে আসন বা ব্যাক বেন্ডিং আসন। এবার করবো আমরা ভারসাম্যের আসন, ব্যালেন্সের আসন। তাহলে প্রথম আসন আছে সমস্থিতি আসন, দাঁড়িয়ে যাও, সামনে দিকে ঘুরে দাঁড়াও। তাহলে দুটো পাকে জোড়া করো, পা দুটোকে এক জায়গায়, হাত সামনে, দৃষ্টি সামনে। এবার যখন 1 করো, মাছের লেজের মতো পাটাকে ফেলো, 1 দুটো পাকে বেশি করে ভালো করে। এবার 2 হাতটাকে এরকম সামনের দিকে, হাঁটু সোজা, এই দুটো হাঁটু সোজা করো, এই হালকা ফাঁকা বডি থেকে, হাসি মুখ, পিঠ সোজা, রিল্যাক্স ছাড়ো, আবার হাত থেকে নাও, আবার দুটো পাকে জোড়া করো। এবার 2 নম্বর আসন বৃক্ষা আসন, শুরু করো বৃক্ষা আসন নিয়ে। পায়ের গোড়ালির কাছ থেকে কোনো আলাদা দেখাবে না, আর কানের এখান থেকে কোনো আলাদা দেখাবে না, আর সামনে টান টান বডি একদম রিল্যাক্স ছাড়ো, আবার নিয়ম করে
তার 3 নম্বর আসন তৈলঙ্গুলা আসন। তাহলে দুটো পাকে সামনের দিকে সোজা করে বসো। এই আসনটা হবে কোণাকুণি। তাহলে স্টেজ সামনের দিক গুলো কোণ আমাদের দুদিক, এই দিক নালে এই দিক, যে কোনো একদিকে কোণ করো। হ্যাঁ এই এবার নিয়ম করে পদ্মাসন 1 2 3 4 হাত ক্রসিং, হাতে পায়ে আঙুল ধরো। এবার আওয়াজ করো পিঠ সোজা এই পিঠ সোজা দুটোকে সামনে তোলো। এবার একটা একটা হাত নিয়ে কোমরের নিচে নিয়ে যেতে হবে বেশি করে, আর হাতের কণি যেন কাছাকাছি, হাত থাকবে এরকম হাতের কণি কাছাকাছি। একটা একটা হাতের কণি ভাঁজ করে পিঠ সোজা হাতের কণি কাছে করো। পাটাকে তোলো উপরের দিকে, আর মাথা তোলো ছাদের দিকে, ওই দিকে দেখো। হ্যাঁ এই গলার যেন নড়িটা দেখা যায়। আসন করার পর নড়া যাবে না। এবার রিল্যাক্স ছাড়ো ধীরে ধীরে। আগে পাটাকে নিচে রাখবে, তারপর হাতে চাপ দিয়ে হাত সামনে করো। দুটোতে পায়ে আঙুল ধরো। এবার সামনের দিকে পা না ছেড়ে মাথা নিচু করো, দুটোকে তোলো একসঙ্গে ক্রসিং করে। তাহলে এইটি হলো 4 থেকে 6 বিভাগের আসন, সিলেবাসের আসন। এবং এখান থেকে সামনে ঝুঁকে একটি আসন প্র্যাকটিস করতে হবে, পিছনে ঝুঁকে একটি আসন এবং ভারসাম্যের একটি আসন নিজের পছন্দ মতো। এছাড়াও দুটো ঐচ্ছিক আসন, মোট 5টা আসন কম্পিটিশনে প্র্যাকটিস করতে হবে। ভালো আছো?